আসসালামু আলাইকুম এভরিওয়ান। শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই কম বেশি স্যুপ খেতে ভালোবাসেন। হালকা শীত শীত আবহাওয়া অথবা পরিপূর্ণ শীত সব অবস্থায় স্যুপ খেতে ভালো লাগে। এছাড়া যারা ওজন কমাতে আগ্রহী তাদের ভেজিটেবল স্যুপ খুবই উপকারী। আমি আপনাদের ভেজিটেবল স্যুপ তৈরি করে দেখাবো। যত ধরনের স্যুপ আছে তার মাঝে সবচেয়ে সহজ হলো ভেজিটেবল স্যুপ। অল্প কিছু উপকরণে সহজেই ঘরে তৈরি করা যায়। তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি পাত্রে নিচ্ছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার। আপনি স্যুপটি কতটুকু ঘন বা পাতলা করতে চান সে অনুযায়ী কর্নফ্লাওয়ারের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিবেন। নিচ্ছি 1 চামচ চিনি, তবে আপনি চাইলে চিনিটাকে বাদ দিতে পারেন। আর নিচ্ছি 2 চামচ টমেটো সস। সাথে নিচ্ছি 2 টেবিল চামচ সিদ্ধ সুইট কর্ন। এখন নরমাল তাপমাত্রার পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে মিশ্রণটিকে একপাশে রেখে এখন চলে যাব মূল রান্নায়। এখন হাঁড়িতে নিচ্ছি 1 চামচ বাটার। স্যুপের মাঝে বাটার ব্যবহার করলে স্যুপ থেকে খুব সুন্দর একটি স্মেল আসে। এখন তাতে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল। তেল গরম হয়ে আসলে দিব 1/2 চামচ আদা কুচি ও 1/2 চামচ রসুন কুচি। আমি এখানে বাটার ও তেল একসাথে দিয়ে স্যুপটি রান্না করছি, তবে আপনি চাইলে শুধুমাত্র বাটার কিংবা শুধুমাত্র তেল দিয়েও এই স্যুপটি রান্না করতে পারবেন। আদা ও রসুন খুব বেশি ভাজবো না, সামান্য ভেজে নিয়ে এতে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ গাজর কুচি। আর দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ ফুলকপি কুচি। সাথে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ সিম কুচি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। নেড়ে নেওয়ার পর চুলার আঁচ হাই হিটে রেখে 1 থেকে 2 মিনিট ভেজিটেবলগুলোকে সতে করে নেব। ভেজিটেবলগুলোকে আমরা কিন্তু ভেজে একেবারে সিদ্ধ করে ফেলবো না, শুধুমাত্র সতে করে নিব। 1 থেকে 2 মিনিট রান্না করে নেবার পর এতে আমি দিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি। এবার অপেক্ষা করব সম্পূর্ণ পানিতে বলক আসা অবধি। সম্পূর্ণ পানিতে বলক এসে গেছে। এবার এতে আমি দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি। আর দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো কুচি। যেহেতু এই সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে নরম হয়ে যায়, তাই এইগুলোকে আমি পানিতে বলক আসার পরেই দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন। সাথে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি। আপনি যদি ঝাল করতে চান তাহলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এবার এতে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটি। কর্নফ্লাওয়ারের মিশ্রণ কিন্তু আগে থেকে তৈরি করে রাখলে নিচে দলা বেঁধে যায়, তাই অবশ্যই দেওয়ার সময় নেড়ে দিতে হবে। আর মিশ্রণটি দেওয়ার সাথে সাথে আবারও স্প্যাচুলা দিয়ে নাড়তে হবে, তা না হলে মিশ্রণটি আবার নিচে দলা পেকে যেতে পারে। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার কিছুক্ষণের মাঝেই দেখবেন মিশ্রণটি খুব ঘন হয়ে আসছে। মিশ্রণটা যখন কিছুক্ষণ রান্না করার পর ঘন হয়ে আসছে, তখন এতে দিয়ে দিচ্ছি একটি ডিম। আর ডিমটি দেওয়ার আগে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটি মিশ্রণে এক হাতে দিবেন এবং অন্য হাতে ভালোভাবে নাড়তে থাকবেন। আমি আজ এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি আপনাকেও যে ঠিক এই সবজিগুলো ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। ডিমটি দিয়ে আমি আর বেশিক্ষণ রান্না করব না, আমাদের স্যুপটি কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু সবজিগুলোকে আস্ত রাখছি, কেউ যদি চান তাহলে সবজিগুলোকে ভেঙে দিতে পারেন। এবার এতে দিচ্ছি 1 চামচ সয়া সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমাদের স্যুপটি হয়ে গেছে। এই রকম ঘনত্ব রেখে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আপনি যদি এই স্যুপটিকে আরও বেশি ঘন করতে চান তাহলে আরও কিছুক্ষণ রান্না করে নেবেন। এখন তাতে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। কেউ ধনেপাতার স্মেল অপছন্দ করলে আপনি বাদ দিতে পারেন। এখন চুলা থেকে নামিয়ে আমি গরম গরম পরিবেশন করে নিব। ভিউয়ার্স, আশা করছি আজকে স্যুপের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।